Hey everyone, good morning. This is Tony Roy and again welcome back to my another new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। সেদিন ছিল শুক্রবার, ব্লগটা স্টার্ট করছিলাম সকাল সকাল। এই তো আমরা যেহেতু আগের দিন পুজো শেষ হয়, যার জন্য আমরা আগের দিন নতুন বাড়িতে ছিলাম, তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আবার এই বাড়িতে চলে আসি। এখন বাজে 1:30। আমরা হচ্ছে মানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমি তো ম্যাগি খেয়েছিলাম। তারপর কিছুক্ষণ বসে আবার এখন হচ্ছে আমরা হচ্ছে এই বাড়িতে আসলাম, নতুন বাড়িতে আসলাম স্নান করার জন্য। তো ওই বাড়ি থেকে স্নান টান করে তারপর আবার ওই বাড়িতে যাবো। আমি বসে আছি, লাইনে আছি। আমি বসে আছি। এখন হচ্ছে পিসি গেছে, তো বেরোলে তারপর আমি যাব, তারপর আবার ওই বাড়িতে যাবো। এই যে মেয়েটা, ও হচ্ছে পাক্কা 35 মিনিট সময় নিয়েছে বাথরুমে স্নান করতে। ওর জন্য সব কিছু লেট, ওর জন্য। বল, কিছু বলবি? কেন রে? তারপরে 35 মিনিটস। ও কালকে এতটা লেট করছে স্নানে ওই বাড়িতে, যার জন্য ওকে সবাই ওই বাড়িতে নাম দিয়েছে 3.5 ঘন্টা। ওর নাম কালকের থেকে হয়েছে 3.5 ঘন্টা, কারণ ও কালকে অনেক লেট করছে স্নানে। এই যে ঢুকছে বাথরুমে, সহজে বেরোচ্ছে না, সমানে দরজা ধাক্কাচ্ছি। দাঁড়া, আয় দিকায়, সমানে দরজা ধাক্কাচ্ছি, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কালকে দেরি হয়েছে কারণ কালকে শ্যাম্পু দিয়ে স্নান করেছে, এই জন্যই দেরি হয়েছে, এমনি এমনি দেরি হয় না। আজকে তো শ্যাম্পু দিসনি, আজকে তাহলে তাও কেন দেরি হয়েছে? হ্যাঁ, তার মানে ও স্নান করতে দেরি হয়। যাই হোক, তাই ওর কালকের থেকে ওই বাড়িতে চুলে মোবাইলে জল পড়ছে, যার জন্য কালকের থেকে ওই বাড়িতে ওকে সবাই নাম দিল 3.5 ঘন্টা। আজকে বলছে 3.5 ঘন্টাকে নিয়ে ওই বাড়ি চলে যাও, তাইলে হচ্ছে ঘন্টা টাইম নিয়ে আরামসে করতে থাকুক স্নান। 3.5। আর ওদের এই পুরোনো বাড়ির থেকে নতুন বাড়ির ডিস্টেন্স মোটামুটি 5 থেকে 6 মিনিটের রাস্তা আর কি। তো যার জন্য হচ্ছে বেশিক্ষণ একটা সময় লাগে না। তো এই তো তারপর আমরা ওই বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা নতুন বাড়িতে আবার যাই, গিয়ে ওখানে স্নান টান করে লাঞ্চ করে তারপর আমরা এই তো এখন সবাই মিলে বসে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর ফ্রিজে রাখা ছিল হচ্ছে দই, তো ওরা সবাই বললো যে একটু ঘোল বানানোর জন্য দুপুরবেলা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি আবার দইয়ের ঘোল বানানোর জন্য যখন আমি প্যাকেট খুলি, একটা প্যাকেট তখনও দুধই রয়ে গেছে, তো ওটা সাইডে রেখে দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলা চা করতে কাজে লেগে যাবে। তারপর এই তো সমস্ত কিছু কমপ্লিট করে আবারও কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে চা খেয়ে তারপর আবার বেরিয়ে যাই। তো গেছিলাম হচ্ছে মেখলিগঞ্জ মার্কেটটা একটু ঘোরার জন্য। একদমই কিন্তু একটা ছোট্ট একটা শহর, কিন্তু বেশ ভালো লাগছে। যেমন এই তো এখানে ফার্স্টে এখানে চলে গেলাম স্মার্ট পয়েন্টে, এখানে গিয়ে সেরকম কিছু একটা না হয়নি, এখান থেকে জাস্ট গেছিলাম আর কি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাই একটা স্টেশনারি দোকানে, যেখানে হচ্ছে এই তো আমরা এই জিনিসগুলো দেখছিলাম। বাট অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে পিসির জন্য, কোনো গিফট নিয়ে যাওয়া হয়নি, কারণ হচ্ছে আমরা যেদিন যাই তার 7 থেকে 8 দিন আগের থেকে অজোরে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, যার জন্য একদম বেরোতে পারিনি বাড়ির থেকে। আর তো কিছু গিফটও সেরকম নেওয়া হয়নি। তো পরে আমরা ভাবছি যে যাই, ওখান থেকে ওকে কিছু একটা কিনে দেব। বাট আমরা যাই, কিন্তু একটা গিফট তো আর ওরকমভাবে দেওয়া যায় না পছন্দ না হলে। তো যার জন্য প্রচুর ঘোরাঘুরি করছি, অনেক কিছু দেখছি, বাট কিচ্ছু পছন্দ হয়নি আমাদের মন মতন। আর কাউকে কিছু দিতে হলে একটু ভালো জিনিস দেওয়াই ভালো, আমরা এটা জানি। তো যার জন্য পরে আমি মাকে বললাম যে থাক তাহলে, এটা ডিউ থাক, আমরা ও তো আলিপুরে যাই, তো যখন আলিপুর যাবে এরপরে তখন ওকে আবার পছন্দ মতন কিছু একটা দিয়ে দেওয়া হবে।
তো ফুচকা নিয়ে, আর সেদিন প্রচণ্ড গরম ছিল যার জন্য ওখানে আর খাইনি, তারপর একবারে বাড়িতে নিয়ে চলে আসছি। তারপর সবাই মিলে একসাথে বসে এই তো এখন আমরা ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর আবার রাত্রে রান্না হলো, তো রান্না হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার নতুন বাড়িতে চলে আসি। ওইটুকু টাইম আর কোনো ভিডিও করিনি। তারপর এই তো এখন হচ্ছে গিফটস খোলার পালা, কারণ যেহেতু আমরা পরদিন সকাল সকাল বেরিয়ে যাব, তো আর গিফটসগুলো দেখা হবে না কে কোনটা কি দিল, তো ওইগুলো সমস্ত কিছু নিয়ে বসছিলাম। আর বেশ সুন্দর সুন্দর গিফটস কিন্তু পেয়েছে, ভীষণ পছন্দসই। আর এই ফুলের সাজিটা তো বেশ পছন্দ হয়েছে, ঠাকুর ঘরেও সুন্দর কাজে লেগে যাবে। নতুন বাড়িতে নতুন নতুন জিনিস ব্যবহার করার মজাটা কিন্তু বেশ আলাদা। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করে দিও। বাই বাই।